আসসালামু আলাইকুম। চুল পরে একদম ফাঁকা হয়ে গিয়েছে, শিথিল করলে ওই সাইড দেখা যায় যে অনেক মোটা হয়ে যাচ্ছে, ওইদিকে দেখতে অনেক খারাপ লাগে। তো সেক্ষেত্রে নতুন চুল গজালে সিথিটা আস্তে আস্তে ভরাট হয়ে যায়। তো এমন একটা তেলের রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সাথে এক্সট্রিম লেভেলের হেয়ার গ্রোথ হবে। তো দেরি না করে ঝটপট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই তেলটা আপনারা রেডি করবেন। তেলটা নিজেই বানিয়ে ফেলতে পারবেন। আমাদের লাগবে একদম খাঁটি দেশি ঘি 1 চামচ। এর মধ্যে আমরা দিয়ে দিব কালো সরিষা। তো কালো সরিষাটা দেওয়ার পর আমরা একটু ওয়েট করব, আর অবশ্যই সরিষাটা দেওয়ার পর আমরা একটু দূরে দাঁড়াবো, না হলে এগুলো ছিটে গায়ে লাগতে পারে। তো আমরা তারপর দিয়ে দিব মেথি, তিল, কালো জিরা, আমলকি এবং একাঙ্গি। তো সব কিছু দিয়ে আমরা এটাকে একটু ভাজবো হালকা লো হিটে, একদম লো হিট দিয়ে। তারপর আমরা এটাকে ভাজবো 2 মিনিট ধরে। আমরা এটাকে ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে আমরা এর মধ্যে আরও কিছু অ্যাড করব। শুকনো কিছু জবা নিয়ে নিচ্ছি। এখানে শুকনো কিছু জবা দেওয়ার পর আমরা এটার মধ্যে আরও একটা উপাদান অ্যাড করব, যেটা আমাদের চুলের জন্য এক ধরনের ব্লেসিংস। সেটা ভ্রিংগ্রাস। ভ্রিংগ্রাসের উপকারিতা আমরা সবাই জানি, এটা খুবই ভালো চুলের জন্য। এটা আমাদের নতুন চুল গজাতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, প্রায় 250 গ্রাম বা 200 গ্রামের মতো তেল এখানে দিতে হবে। তেল দিয়ে আমরা এটাকে ফুটতে দিব। তারপর আমরা এর মধ্যে দিচ্ছি প্রায় 2 চামচের মতো ক্যাস্টর অয়েল। তো এগুলো দেওয়ার পর আমরা এটাকে আরও কিছুক্ষণ জাল করব। যখন একটু কালচে হয়ে আসবে তখন আমাদের তেলটা একদম রেডি হয়ে যাবে। আমরা এই তেলটা তখন নামিয়ে রাখবো। 1 ঘন্টা নামিয়ে রাখার পর আমরা এই তেলটা ছেঁকে নিব। এটা আমরা সপ্তাহে 3 দিন আমাদের চুলে ইউজ করতে পারবো। আর ইউজ করার আগে অবশ্যই একটু হালকা কুসুম গরম করে নিতে হবে। আর যে